আসসালামু আলাইকুম। অনেকেই কমেন্টস করে জানতে চান যে ওভিউলেশন বা ডিম্বস্ফোটনের জন্য ফলিকুলের মাপ কত হওয়া উচিত, মানে ফলিকুলের সাইজ কত হলে সেটি ওভিউলেশনের জন্য প্রস্তুত হয়। এই প্রশ্নের উত্তর হলো একটি আদর্শ ফলিকুলের আকার সাধারণত 18 থেকে 25 মিলিমিটারের মধ্যে হওয়া উচিত। ডিম্বস্ফোটনের জন্য প্রস্তুত হওয়ার আগে ফলিকুলগুলোর আকার বৃদ্ধি পায় এবং যখন এটি প্রায় 18 থেকে 25 মিলিমিটারে পৌঁছায় তখন এটি ডিম্বাণু নির্গত করার জন্য প্রস্তুত হয়। ফলিকুলের আকার পরিমাপ করার জন্য সাধারণত আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয়। টিভিএস বা ট্রান্স ভ্যাজাইনাল সোনোগ্রাফির মাধ্যমে ফলিকুলের আকার পরিমাপ করা হয়। এটি সাধারণত মাসিকের রাস্তায় করা হয়। ফলিকুলের আকার বা সাইজ দেখে ডিম্বস্ফোটনের সময় নির্ধারণ করা যায়। একজন গাইনিকোলজিস্ট ডাক্তার ফলিকুলের আকার বা সাইজ দেখে সহজেই বুঝতে পারেন যে ফলিকুলটি কোন সময়ে ডিম্বস্ফোটন হবে। আর এই ফলিকুল থেকে যখন ডিম্বাণুটি নির্গত হবে, মানে ওভিউলেশন হবে, তখন এই ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনের ফলে একটি জাইগোটের সৃষ্টি হবে এবং সেখান থেকেই মূলত একটি বাচ্চা তৈরি হবে। তাই ফলিকল একজন নারীর গর্ভধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ফলিকলের মাপও একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফলিকল সঠিকভাবে বড় না হলে ফলিকলের ভিতর থেকে ডিমও বড় হতে পারবে না। আর ডিম যদি বের হতে না পারে বা ডিম যদি বড় হতে না পারে তাহলে ওভিউলেশন বা ডিম্বস্ফোটন হবে না। আর ডিম্বস্ফোটন যদি না হয় তাহলে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনও হবে না, ফলে বাচ্চাও তৈরি হবে না। আশা করি বুঝতে পেরেছেন যে ডিম্বস্ফোটনের জন্য ফলিকুলের মাপ কতটুকু হওয়া উচিত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, একটি কমেন্টস করবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।